হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আজকে হচ্ছে মানডে, সবার উইকের শুরু। আমার তো ছুটি, আমি অ্যাকচুয়ালি কয়েকদিন ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি, আর এই উইকটা ছুটি নিয়েছি, দেন আমি ওয়ার্ক ফ্রম হোম করব। আর আজকে ওয়েদারটা অসাধারণ যায়। এখন কয়েকদিন আগে এই উইকটা আমি ছুটিতে কাটাবো। আর এতদিন যেটা আমি সবাইকে বলতাম, ওয়েস্ট বেঙ্গলে এত ওয়েদার ভালো, আমাদের এখানে নয়, কবে ওয়েদার ভালো হবে। এসেও আমি বলছিলাম এত গরম, কই বৃষ্টি কিছু হাওয়া তো দেখতে পাচ্ছি না। ফাইনালি কালকে রাত্রে থেকে সন্ধ্যে থেকে হাওয়া দিচ্ছে, আর আজকে ওয়েদারটা অসাধারণ, মেঘলা, বৃষ্টি হচ্ছে। অ্যাজ আজকে কোনো প্ল্যান নেই, একটু ব্যাংকে যাব মায়ের সাথে, এটাই প্ল্যান আছে। এখন আমি খাচ্ছি হচ্ছে চা। জানলাটা খুলে দিই, বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। আজকে আবার আমার ব্যাংকে যাওয়ার কথা, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আই এম সো হ্যাপি, কারণ আমি তো এই বৃষ্টিটাই চাইছিলাম। প্রীতম বলছে গুড়গাঁওতে 46 ডিগ্রি, কষ্ট হচ্ছে বেচারার জন্য। আমার ভাবছিলাম আমি কবে এরকম একটা ওয়েদার দেখতে পাবো। যখন সবাই বলতো ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর আমি ওখানে 44-42 ডিগ্রিতে কষ্ট পেতাম, আমার খালি মনে হতো আমি কবে বাড়ি যাব। কি ভালো লাগছে দেখে ওয়েদারটা। আজকে সেরকম কোনো প্ল্যান নেই, মায়ের সাথে একটু ব্যাংকে যাব প্ল্যান আছে। আর আমার মামার মেয়ে আছে সৌরি, ও আজকে আসবে বলেছে। আমি আগের ব্লগে বলছিলাম যে এই ঠান্ডা আর গরম, এসি আর নন এসি করে করে সর্দি লেগে যাবে। সর্দি তো লাগেনি, গলা পুরো শেষ। সুন্দর বৃষ্টি হচ্ছে, আমার কি ভালো লাগছে দেখতে। হ্যাঁ, শুধুমাত্র প্রীতমের জন্য একটু খারাপ লাগছে, আদারওয়াইজ খুব ভালো লাগছে। খুব এনজয় করার মতো একটা ওয়েদার, অ্যান্ড ভীষণ ভালো লাগছে। এই দৃশ্যগুলো দেখতে না বাড়িতে বসে বেশি ভালো লাগে। আমার ব্রেকফাস্ট কি কি দিয়েছে এর মধ্যে? পেঁপে, গাজর, আলু, আর কিছু না, বাটার বাস। বেশি ধরে তো বাটার না, একদম নাম মাত্র। সৌরি এসেছে আমাদের বাড়িতে, আমি যেটা সকালে বলছিলাম তোমাদেরকে। হাই বল, হাই হাই হাই, মিষ্টি মিষ্টি। তো আমি এখন বেরোচ্ছি একটু ব্যাংকের কাজে। আমি, সৌরি আর মা, আমরা তিনজন মিলে যাচ্ছি। চুলে তেল দিয়ে যাচ্ছি, কিছু করার নেই, কারণ মা বলছে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। যাই, হয়তো আধ ঘন্টা 40 মিনিট লাগবে, কাজটা করে তারপরে আসি। তো ব্যাস সেটাই। সুন্দর ওয়েদার, কিন্তু বৃষ্টি পড়ছে তো। আমাদের এই গাছটা পুরো বেন্ড হয়ে গেছে, এদিকে দেখ মা, দেখো এই গাছটা পুরো হয়ে গেছে। এই গাছটা মনে হচ্ছে পচে গেছে, এটা তাও ঠিক আছে। ক্রিসমাস ক্রিসমাস ভাইবস। হ্যাঁ, ভালো ওয়েদারটা। কথা বলবো না, ব্যাংকে আমরা এসেছি প্রায় 1 ঘন্টা, এখনো কিচ্ছু হয়নি। বাড়ি গিয়ে কত কাজ আছে, কত দুজনে মিলে ভিডিও বানাবো প্ল্যান করেছি, আজকে হোম ট্যুর বানাবো প্ল্যান করেছি, হচ্ছেই না। এখন ভালো দিদি অমলেট বানাচ্ছে, দিয়ে দিলাম। কত তেল দিয়েছো গো মা? আসলে আমি কড়াইয়ে করি না, আমার কড়াইয়ের ব্যাপারটা অভ্যেস নেই। পুঁটি মাছ ভাজা, মানে পুঁটি মাছ তো। ওই এঁচড়ের তরকারি, ডাল, এইসব থেকে দূরেই থাকি, তাহলেই ভালো। স্নান হয়ে গেছে, ডিমের অমলেটও ভেজে নিয়েছি, কড়াই ধরে দাঁড়িয়ে আছি ডিমের অমলেট দেবো বলে। বেশ লেট হয়ে গেছে, কারণ আমরা ব্যাংকে গিয়েছিলাম, তো অনেকটা লেট হয়ে গেছে। এখন খাবার খাচ্ছি, এই দেখো চিংড়ি মাছ, তারপর ডাল আছে আর অমলেট। অমলেট আমি অর্ধেক শেষ করে দিয়েছি। আচ্ছা, পুঁটি মাছ ভাজা, শসা, এখানে হচ্ছে ডিমের অমলেট যেটা আমি ভাজলাম, আর ভাত, এখানে হচ্ছে আমের চাটনি আর ডাল, এখানে হচ্ছে চিংড়ি মাছ। মেনলি সৌরি খাচ্ছে, কারণ আমি খেয়ে নিয়েছি, আমার আর ইচ্ছে করছে না আজকে খেতে। এই যে মায়ের থালা, এখানে এঁচড়ের তরকারি আছে, সবার থালায় ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস রয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এত সুন্দর ওয়েদারে আমরা এখন শুয়ে আছি। হ্যাঁ, কি ভালো ওয়েদার এখন। আমাকে দিস না এতটা, খা আস্তে আস্তে। আইসক্রিম। আবার বৃষ্টি হচ্ছে রে, কাটাকুটি খেলা বৃষ্টি হচ্ছে, দেখ এই দেখ, মনে হচ্ছে না জুম করে দেখলে? কি ভালো লাগছে। গুড়গাঁওতে তো 46 ডিগ্রি, মানে আমি যখন ছিলাম তখনও। তো এখানে বৃষ্টি দেখে বেশ ভালো লাগছে আমার।
তাকে বলছিলাম যে সৌরি এসেছে আমার বাড়িতে, আমার মামার মেয়ে, আমার বোন, মেকআপ প্রোডাক্টস ব্যাপারগুলো খুব ভালো লাগে, আমি মেকআপ করে দেবো। আর ওকে ফাইন, এমনি কেউ মেকআপ করে দিলে তো আমি খুশি হই। তো ঠিক আছে, দেখি আজকে আমার কেমন মেকআপ করে। লিপস্টিক পরবো, হালকা পরবো। এবার চলো ভালো দিদির কাছে যাই। ভালো দিদি, হ্যালো, আমরা এখন যাচ্ছি মাসির বাড়ি। আমি রেডি হচ্ছিলাম, দ্যাটস ওয়াই সৌরিকে আমি দায়িত্ব দিয়েছি ব্লগটা কন্টিনিউ করার জন্য, কারণ না হলে আমি ভিডিওই করতে পারছি না। এটা পরবো, ওটা পরবো, কানে কিছু পরিনি, বললাম মা একটা ইয়াররিং দাও। তো এই চলছে। এই কুর্তিটা, ইয়াররিং কিচ্ছু আনতেই ভুলে গেছি গুড়গাঁও থেকে। ইভেন যেটা আমি পরে থাকি, মানে যেটা আমাকে কাকিমা দিয়েছিল এনগেজমেন্টে, সেটা আমি রেগুলার বেসিসে পরি, ওটাকেও আমি ভুলে চলে এসেছি। তো মা আমাকে মোস্ট প্রবাবলি কিছু একটা দিচ্ছে। এই ইয়াররিংটা অ্যাকচুয়ালি ক্যারেটলেন থেকেই নেওয়া। আমি যখন আইসিআইসিআই চাকরি করতে ঢুকি, আমার প্রথম স্যালারি, প্রথম না, এটা আই থিঙ্ক আমার কত নম্বর স্যালারি মনে নেই, বাট এটা হচ্ছে ধানতেরাসে আমি মাকে ক্যারেটলেন থেকে কিনে দিয়েছিলাম ছোট্ট একটা ইয়াররিং। ফার্স্ট স্যালারি দিয়ে আমি মাকে ফোন দিয়েছিলাম, যেটা মা ইউজ করে, বাট এটা আমি দিয়েছিলাম ধানতেরাসে। তো এখন মা তো অন্য কিছু পড়ে আছে, আমার কাজে লেগে গেছে। আমি যদিও রেখে যাবো, তোমাকে দিয়ে যাবো, নিয়ে যাবো না। সৌরি রেডি, মা রেডি, চল আমরা যাই। আমাকে নিয়ে যাচ্ছে, বলেছে যে চল ঘুরে আসবি। ইয়েস, মাসির বাড়ি এসেছিলাম, তো মাসির বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি। কানে এটা আছে, তার কারণ অনেক ভিডিওস জমে গেছে যেগুলো এডিট করে আমাকে আজকেই দিতে হবে, আদারওয়াইজ খুব আমার ঘেঁটে যাই এক গাদা ভিডিওস থাকলে একসাথে, মানে এক গাদা ভিডিওর ক্লিপ থাকলে একসাথে। তো সেই জন্য আর আগে বেরিয়ে যাচ্ছি, তার কারণ পিয়া আসছে আজকে। ওয়েট, আমি পিয়ার জন্য এটা নিয়ে যাই, ওর জন্য কিছু নিয়ে যাওয়ার নেই। এই রাস্তায় অনেক ফুল পড়ে আছে, আমি ভাবলাম পিয়ার জন্য এটা নিয়ে যাই। তো ও আমাকে সারপ্রাইজ দিতে এসেছিল, বাট হয়েছে কি আমি ততক্ষণ অলরেডি মাসির বাড়ি চলে এসেছি। তো ওকে রণদীপদাকে বললাম আমাকে 1 ঘন্টা সময় দাও, তারপরে আমি আবার মানে যখন ফিরবো তখন আমি তোমাকে জানাচ্ছি। তো মায়েরা আছে, বাট আমি আগেই ফিরে যাচ্ছি, তার কারণ হচ্ছে ওই ওরা আসবে তাই। ওকে, তো বাড়ি চলে এসেছি, এখনো পিয়ারা আসেনি, জাস্ট ঢুকলাম বাড়ি। আজকে মাসির বাড়িতে একটা মোমো খেয়েছি, আমার লাইফে খাওয়া বেস্ট মোমোই বলা যায়। বহরমপুরে এত ভালো মোমো তৈরি করে, গ্র্যান্ড গসিপ জায়গাটার নাম। তো গ্র্যান্ড গসিপে যে এত ভালো মোমো পাওয়া যায় আমার কল্পনার বাইরে, সত্যি দারুণ, তো অসাধারণ। আমি বলেছিলাম 6টা তো থাকবে এক প্লেটে, আমি সৌরির থেকে নিয়ে একটা খাবো। আচ্ছা, ফাইনালি আমাদের এত প্ল্যানিং এর পর, অনেক পরে আজকে সারপ্রাইজ দিতে আমি চলে এলাম। হ্যাঁ, পিয়ার সাথে আমার দেখা হয়েছে। সত্যি লঙ্কা খুঁজে পেলাম না। আর লঙ্কা ছাড়া খাওয়া যায় না, ডিমের আমলেট লঙ্কা খুঁজে পেলাম না। তুই আশেপাশে দেখ, যা যেখান থেকে ও খুঁজে নিয়ে আয়। বাড়িতে ছেড়ে চলে যাবে। আমাকে চিৎকার করে লাভ কি, আমি থাকি বাড়িতে। তাই বলছি, জানছি না তোমাকে বললাম আমাকে সময় দাও, আমি ডিমের আমলেট করে দিচ্ছি। এটা অ্যাডভেঞ্চারাস তুমি এই কথাটা কেন বলছিস, যাতে ভিডিওটা থাকে? তুই একবারও বলিসনি আমি করে দিচ্ছি। না, বলেছি আমি তোমাকে, তুই প্রথম থেকে বলেছিস নিজে করলে খেয়ে নাও, নিজে করে বলেছি পিয়া বলতো না, একেবারেই না। এটা তো মিথ্যা কথা বলা যাবে না। সোজা মুখের উপর এই কথাটাই বলবি। না না, এটা অ্যাডভেঞ্চারাস ডিমের অমলেট। ভিডিওটা মা দেখবে, আমাকে চিৎকার করবে। হ্যাঁ, এবার তুই নিজে বললি আমাকে, পুরো এই কথাটাই বললি। এই যে লঙ্কা কাটছো না তুমি, জীবনের লোকের জীবনে তুমি লঙ্কা লাগাও এরকম। হ্যাঁ, আমার জীবনে লঙ্কা লাগিয়ে দিল। ঠিক আমাকে এই ভাষাতেই বললো, যদি ডিমের অমলেট খাবার হয় নিজে করে খেয়ে নাও, আমি কোন রকম ভাবে কোনো কিছু করতে পারবো না। এটা তো হেভি। এই তুই তেল দিস না, এই তেল দিয়ে দিচ্ছে। আরো তেল দাও, আরো তেল দাও। অত বেশি তেল দিতে নেই। দাও, করতে হবে না, তুই রক্ষা কর বাবা, তুই বসিয়ে ছেড়ে দে। তো দৌড় বোঝা হয়ে গেছে। লঙ্কা লঙ্কা করে একটা লঙ্কা দিল, তার জন্য চিৎকার চেঁচামেচি করে আমাকে লঙ্কা আনালো। ওটা মুখটা ছিল, ফেলে দেয় যেটা। আরে দিয়ে দাও না, যা কিছু কি চাই। খাবো এটা? খুন্তি দে, যেটা দিয়ে উল্টাবো। এদের বেশ একটু এই তো এইদিকে এইদিকে লেফট সাইডে, লেফট সাইডে। এটা হচ্ছে সিম, এটা হচ্ছে হাই। বাড়ানো, এদিকে কমা। অমলেট বানানোর যুদ্ধ। একবারও খুব একটা ভরসাযোগ্য হলো না। মুখের উপর বলে দিয়েছি। তুমি ভরসা করতে পারবে আমার উপর, সেটা আলাদা ব্যাপার। মুখের উপর আরে বলে দিয়েছি। দাও না, এত ফাটিয়ে না। করলে
ফ্লাফি হবে না, ফ্লাফি। হ্যাঁ ওই জন্য আমি জানি। রণদীপদা এসে আমার বাড়িতে অমলেট বানাচ্ছে, বাবা জয়। এই খুন্তিতে হয় না, ফ্ল্যাট খুন্তি লাগে। রণদীপদা গল্প লেখা এবং ভয়েসের কাজ ছেড়ে দিয়ে 2 দিন পর প্রফেশনাল শেফ হবে এবং অমলেটের দোকান দেবে, এগরোলের। পিয়া আর রণদীপদা এসেছিল, একটা ভীষণ কি বলবো মজা করলাম একটুক্ষণের জন্য। যা নয় তাই হলো, যা নয় তাই হলো, সত্যি তাই। এইবার ওরা চলে যাচ্ছে, হলো। হ্যাঁ এবার ওরা চলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। বাই। এটা বললাম মাসির বাড়ি গেছিলাম, প্রচুর চিকেন মোমো খেয়ে নিয়েছি আমি আর সৌরি দুজনেই, তাই জন্য সৌরিও একটা কেক খেয়েছে, আমি একটা কেক খেলাম। ও একটু আইসক্রিম খেয়েছে, আমি ওর থেকে একটু নিয়েছি, তো ব্যাস আর ডিনার কিছু করবো না, পেট ভর্তি। দেখলে আজকে পিয়া আর রণদীপদা এসেছিল, ডিম ভাজতে গিয়ে কি করেছি আমরা অ্যাকচুয়ালি এভাবেই মজা করি। আর মা ছিল না যেহেতু, আর আমাকে করতে দেবে না, ও নিজেই করবে, আমার রান্নায় নাকি ভরসা নেই। একবার বাজে চিকেন খাইছিলাম, তারপর থেকে খুব ইয়ার্কি করে, খুব আমাকে লেগ পুলিং করে। আর পিয়া রণদীপদাই এমন দুটো মানুষ যাদের সাথে কোনো ফর্মালিটিরই সম্পর্ক নেই, মানে নেই আমার সাথে কোনো ফর্মালিটির সম্পর্ক। ওরাও একদমই ফ্র্যাঙ্ক আর আমিও। আর মা যেহেতু ছিল না বলে এরকম হয়েছে, মা এসে বলছে কি করছিস তুই, একটু কিচ্ছু করিস নি এই সেই। তো যাই হোক, ওকে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। বাই, গুড নাইট।